আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছোটোবেলার একটা কাহিনী মনে হইলো। তারপর ছোটোবেলা না, তারপর থেকে আর একটু বড় হয়েছি। একটা কাহিনী হইলো বাস্তব কাহিনী, আমার জীবনের কাহিনী। আমি আবার অন্য লোকের কাহিনী নিয়ে মাতামাতি করি কম। জীবনের কাহিনী কত আছে। 5-এ পরীক্ষা দিছি, 6-এ পাস করতে হলে 6-এ উঠুন, আলাদা ফেল করে গেছি। কিছু করার নাই। অনেক কইছে, হেডমাস্টার স্যারে কইছে যে তোরে 6-এ উঠান দেবো না। পরবর্তীতে আবার পাস করার পরে দাদির কাছে কইছি, দাদি করছে কি, হেডমাস্টার কইছে কি, এইগুলো আমার বাড়ি নামাতে যাবি না, নাতিরে যদি না উঠাস 6-এ তাহলে তোর বাজার যাওয়ার না পথ বন্ধ করে দেবো, 14 মাইল ঘুরে বাজার যাও। আমার দাদির ডরে 6-এ উঠে দিছে, মানে উঠানোর সুযোগ দিছে। 6, 7, 8, 9, 10, আবার 10-এ যা মেট্রিক পরীক্ষার লিগে আবার লাগে না, পাস না করতে হলে তো মেট্রিক পরীক্ষা দিয়ে দিব না। যখন ওই জায়গায় পরীক্ষা দিতে হয়েছে, এই পর্যন্ত তো টাইনা সেইটা 10 পর্যন্ত গেছি, মানে ওই জায়গায় তো ফেল করে বসি, পুরা ফেল, খালি একটা দিলে না তো, মানে কি কই আর, ফেলের মধ্যে যদি কেউ থাকে হেডের মধ্যে আমি ফেলে হেলে গেলাম গা, কিছু করার নেই। অনেক মেট্রিক পরীক্ষা দিতে দিব না, একই অবস্থা। দাদি যে হেডমাস্টার কইছে, আমার নাতিরে যদি পরীক্ষা দিতে না দেস তাহলে তুই কি মনে করস তুই অন্য কেউ পরীক্ষা দিতে তোর আমার বাড়ি নামাতে যাইব। দাদি এটা তো মেট্রিক পাস করতে পারবো না, কি লেখ আমাকে এটা পাস করে দিবা। পাস করুক আর না পারুক, মেট্রিক ফেল, আমার নাতি মেট্রিক ফেল, এটা তোর দেওয়ার বিষয় না, তুই এগারো পরীক্ষা দেওয়ার সুযোগ দে। যাই হোক, স্যারে আমার না দাদির বয়ে আমার পরীক্ষা দেওয়ার সুযোগ দিছে। অনেক পরীক্ষা দিছি, রেজাল্ট দিছে, ফেল করছি। এই তো বুঝেছি তো ফেল করার পাস করতে পারিনি, মানে ফেল করছি, মানে আমি তো ফেল করবো এটা আমি আগেই জানি। শেষে দাদিটা যে করলাম, দাদি ফেল তো করে বলছি, মানে কী করবা, তোর কপালে পিসা, কারণ হলো তোর সার সুরে কেউ রাতে না, তো বাড়ি নামাতে কেউ যাবো না, কেউ আটকে দেবো না, তোর কপালে পিসা। আমি তাহলে কয় কি রে কপালে পিসা, আমি দাদির কথা মনে হয়, দাদি আর দুনিয়ায় নেই, কিন্তু দাদি কপালে তো পিছা না, জাপানে কামড়া দিয়েছি, পুরা কামড়া দিয়েছি দাদি, ভালো আছি, খারাপ নাই, তো ভালো হয়েছে দাদি। ওই পাসপুস না করে, পাসপুস করলে আবার দেখা যেত একটু পড়তাম নে, দিনগুলি শেষ হয়ে যেত, ওই দেশেই থাকতে হতো। ওই ফেল করে আয় পড়ছি জাপানে, মানে কামড়া দিচ্ছি, কপালের মধ্যে দাদা দিই পিছা পুছা আছে কি না, দেখি পিছা নাই, কামড়া ভালো, সুপার, দারুণ না। যাই হোক ভাই, আপনাদের জীবনে এরকম কাহিনী আছে কিনা একটু জানাইন, ভালো ভালো লাগলে কমেন্ট দিতে না, আমি কই না কমেন্ট আর শেয়ার করেন, খবরদার এইসব কাহিনী কমেন্ট করার দরকার নাই, বুঝছেন, কমেন্ট করেন কিন্তু শেয়ার করেন না, না নিজস্ব ব্যাপার তো, ইজ্জতের উপরে হাত, না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।